আজকে বিছনাকান্দি সম্পর্কে আমরা কমন কিছু প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নগুলো সচরাচর সবাই করে থাকে আর কি। প্রথমে কিছু মানে সচরাচর প্রশ্নগুলো আমরা একজন ফটোগ্রাফারকে করবো, ফটোগ্রাফার থেকে উত্তরগুলো নিয়ে আমরা অন্য জায়গায় প্রচার করার চেষ্টা করবো। যাই হোক, টুরিস্টরা এসে যে প্রশ্নগুলো করে তার মধ্যে অন্যতম আলেক ভাই, কেমন আছো ভাই? টুরিস্টরা এসে সচরাচর কি প্রশ্ন করে এগুলো কি তোমার মনে আছে? মানে আচ্ছা, আমি তোমাকে বলি, টুরিস্টরা এসে যে প্রশ্নগুলো করে, যেগুলো আমিও যেহেতু অভ্যস্ত আছি, আমিও জানি, আমি প্রশ্নগুলো তোমাকে করে উত্তর দিবা, কেমন? তাহলে টুরিস্টরা উত্তর পেয়ে যাবে অনেকেই। টুরিস্টরা এসে প্রশ্ন করে, ভাই এই পাহাড়ে কি যাওয়া যায়? এই প্রশ্নটা কি করে কিনা বলো। এটা কমন প্রশ্ন, ঠিক আছে? এখন তুমি উত্তর দাও, এই পাহাড়ে যাওয়া যায় কি, যাওয়া যাবে কি যাবে না, এটা বলো। যাওয়া যায় না, এটা ভারত ইন্ডিয়া পড়তে যাওয়া যায়, কিন্তু বিয়ে বললে ভাই ঝামেলা হয়, অনেক ঝামেলা হয়। মানে মূল কথা হলো এটা ভারতের সীমানা, এটা তো যাওয়া যায় না, যাওয়া যায় না। দ্বিতীয় প্রশ্ন, ভাই এই পানি কি খাওয়া যায়? এই পানি অবশ্যই এই প্রশ্নটা করে কিনা কে বলো। খাওয়া যায়, সমস্যা নেই, খাইলে আপনার খাইতে চাই, খাওয়া যায় পানি চলতে, মানে এদিকে পানি আছে না, খাওয়া যায়। বা আপনার কারণে একটু এখানে গোবর করলে পানি ফিল্টার করে উঠলে খাওয়া যাবে। তার মানে এই প্রশ্নটা টুরিস্ট এসে করে কিনা? আচ্ছা, আরেকটা প্রশ্ন করে, মানে আগে বলবা প্রশ্ন করে কিনা, ঠিক আছে? এখান থেকে পাথর নেওয়া যাবে? এখান থেকে টুরিস্টরা নিতে পারে দুই একটা পাথর, আবার হেবে নৌকা নিতে পারবেন না। মানে টুরিস্টরা এই প্রশ্নগুলো করে কিনা? এখানে কি অন্য কোনো ব্যবস্থা আছে কিনা আসার জন্য? নৌকা ব্যতীত এখন বর্তমানে নৌকাতে আসলে বেটার, এনজয় হলে একটা টাকা 10 টাকা গেলো, এনজয় হয়। সবসময় গাড়ি ঘোড়া চড়ে মানছে, আর বর্ষা গেলে নৌকাতে আসলে ভালো। তার মানে এটা আসা যায়, কিন্তু বেস্ট অপশন হলো নৌকা বর্ষাকালের জন্য। এখন আরেকটা প্রশ্ন, যখন একটু পানি অল্প হয়ে যায়, টুরিস্টরা এসে বলে ভাই পানি নাই কেন? এই প্রশ্নের উত্তর কি দাও? পানি নাই কেন ভাই, পানি মনে করেন অল্প কি, কোন সময় হয়, মানে শীতকালে হয়, এটা যেহেতু এটা প্রাকৃতিক কিছু করার নেই। আমাদের বৃষ্টির সময়, বর্ষাকালে এখন পানি পাবেন সব সময়। এটা কমন প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন করি, যে টুরিস্টরা যখন পানি থাকে বেশি, আইসে বলে ভাই তো পানি কেন, শুকনো নাই কেন? এই প্রশ্নটা করে কি? আবার পানি তাহলে সব পাতা ডুবে গেছে, কোথায় বসবো, কোথায় শুইবো, কোথায় বইমু, ছবি তুলবো, পানি নেই। আবার তাহলে বলে কি পানি নাই। কিন্তু এখন কি বলবা, এখন যে সময়টা বর্তমানে পানি আসো বলতে পারবো না, বলতে পারবো না, বেস্ট অপশন আছে, মানে সব মিলে এখন সবকিছু পাওয়া যায়, পারফেক্ট। আচ্ছা, এখন তুমি বলো তো আর কি কমন প্রশ্ন থাকতে পারে টুরিস্টের? আইসে কমন কি প্রশ্ন করে? আইসা ভাই অনেক প্রশ্ন করে, মনে করেন বলে পাহাড়ে তো উঁচা কেন লাগে, পাহাড়ের কাছে কেন লাগে, সাদা তো দূরে লাগে, জাফলং পাহাড় নিচে লাগে, বিছান উঁচা পাথর পাহাড়, সবকিছু কতই প্রশ্ন শেষ নাই। আজকে আমাকে একজন কমন একটা প্রশ্ন করেছিল, ভাই এই যে ব্রিজটা দেখা যাইতেছে, এই ব্রিজটা কি বাংলাদেশের সীমানায় কিনা? না 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 ভাই, বাংলাদেশ সীমানা ভাই, এই 12 সীমানা এখানে, আর এখানে ব্রিজ কই, এটা আপনার ভাই এখন ভাই দিগার লাগে না, গুগলে ম্যাপে ঢুকলে 12 সীমানা, ইন্ডিয়ান সীমানা, ভুটান সীমানা, এটা বুঝে না, টুরিস্টের বেশিরভাগই বুঝে না, আইসেই প্রশ্ন করে ভাই, বুঝে এই ব্যাপারটা হচ্ছে মানে এক দেশ আরেক দেশ আসে, তো এক দেশ আসে। আবার আরেকটা প্রশ্ন করে তোমার, মানে দেখায় এদিকে এই গরগুলো দেখায় বলে ভাই এই গরগুলো কি বাংলাদেশের সীমানা? এটা বলে কিনা বলো। ও এটা 100%। আমি বলি মনে করেন এখানে সীমানা দেখায়, সীমানা দেখানোর পরে ওই গরগুলো বলে সীমানা সুবিধা করে ভারতে থাকবে, সীমানা দেখানোর পর আবার জিজ্ঞাসা করে ভাই এটা কোথায়, এটা কি বাংলাদেশের সীমানা? এই প্রশ্নের উত্তর কিভাবে দাও তুমি? ভাই নিজে অবাক হয়ে যায়, যদি হাস্যকর প্রশ্নগুলো। ওই সীমানা সীমান্তে ইন্ডিয়া হয়, সামনেটা কি বাংলাদেশ হবে, আপনার বিবেক কি হয়? এটা আরেকটা প্রশ্ন আজকে অনেকে করছে আমাকে, ভাই এখানে কি বৃষ্টি হয় না? বৃষ্টিতে পানি কোথায়? জায়গাটা মেঘালয় ভাই, সিলেটের মাঝে বৃষ্টি বেশি হয় মেঘালয় দিয়া, সিলেট জেলাটা মেঘালয় জেলা। তার মানে এই প্রশ্নগুলো একদমই ভুয়া বলা যায়, যেহেতু বাংলাদেশ 6 ঋতুতে বৃষ্টিটা হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক না, রোদও হবে বৃষ্টি হবে, আমাদের দিকে বেশি হয়, এটা আরো বেশি হয়। সব মিক্স। আচ্ছা, ছবি তোলার সময় সানগ্লাস নিয়ে কি ধরনের অভিজ্ঞতা তোমার? মনে করেন আমি রাখছি 3-4 সানগ্লাস রাখি, লাল কালা, এবার আপনার নীল রাখি, ঠিক আছে, বেলাকো রাখি। এরপরে বলে দেন এটা না, তাহলে বলে এটা নাই কেন লাগে, এটা আনছি তোমার সাদা কেলে ভাই, বেলাক কই, বেলাক আনলে বেলাক কেলে ভাই, সবুজ কই। আর টুরিস্ট কিরকম সানগ্লাস নিয়ে যায় বলো তো? সানগ্লাস তো ভাই এটা তাদের হাতে গেলে মনে হয় এটা তাদের, এটা আমাদের না। আবার সব সমান না, ধানের মধ্যে তো কিছু চিপি থাকবে, 80% ভালো, আর 10% 20% থাকে, এরকম কি চললা ভাই গেলা দিলাম, ভালো লাগছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে ভাই, এই দোকানে যেগুলো পাওয়া যায় এগুলো কি অরিজিনাল ইন্ডিয়ান? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে, 100% করে ভাই।
এই প্রশ্নটা তো অনেকেই করে 100% করে। করে এই প্রশ্নের উত্তর কি বলো তো? এরপরে মানে আমরা আমরা ক্যামেরা মানে এখানে আমাদের দোকান না, দোকানদার আরেক এক্সট্রা মানে আমরা আরেক বলে ভাই এখানে আমার চাচার দোকান বাপার দোকান না, এখানে সভাপতি আছে, কমিটি আছে, যদি 2 নম্বর মাল ধরতে পারেন 10,000 টাকা ধরে পারেন। একটু সহজ বিষয়টা আমি বুঝিয়ে বলি। এটা হলো ভারতের বাজার হাট, আর এখান থেকে এখানে চুরাই পথে আনাও এত বেশি মহামারী ঝামেলা না। আর এখানে আনার পর বিজিবি করতে কোনো একটা আদেশ আছে, যার কারণে এখানে আনার পর তারা ধরবে না, যেহেতু এটা টুরিস্ট স্পট। এখান থেকে এখানে চুরাই পথে নিয়ে আসতে পারে, আসলে ব্যবহার করতে পারে। আমাদের গরিব মানুষ তো, এরা চলাফেরার লাগে এখানে দেয়, সুযোগ দেয়। আর ছাতা তো ভাঙা। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন তোমাকে আগেও একবার করেছিলাম, টুরিস্টরা আসার সময় কি কি সরঞ্জাম নিয়ে আসা উচিত বলে মনে করো? বর্তমানে ছাতা নিয়ে এলে ভালো, ছাতা আর শু না আনলে ভালো, শু না আনে প্লাস্টিকের জুতা আনলে, ছাতা আনলে ভালো সবচেয়ে আর সানগ্লাস, এই 3টা জিনিস। আর না আসুক মানে আর কিছু নিয়ে আসুক, কার ল্যাংটা তোলা লুঙ্গি আনলে আর ভালো, লোকের সাথে লুঙ্গি মানে বিজানের মতো উপযুক্ত কাপড় এবং প্লাস্টিকের স্যান্ডেল এবং ছাতা, সানগ্লাস, লুঙ্গি। ধন্যবাদ আলেক ভাই আমাদের সাথে থাকার জন্য।